আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এক বন্ধু এবং মুফতি আব্দুল করিম ভাই এখানে একটা মাদ্রাসা করছে, যার ঠিকানা রইল সোনার বাংলা ডেভেলপমেন্ট সোসাইটির ভিতরেই। এটা গদারবাগ বলে একটা মাদ্রাসা করছে বন্ধু। আজকে মাদ্রাসাটা আমি দেখতে আসলাম। দীর্ঘ 6 মাস হয়ে গেছে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, তো এখন তো মাদ্রাসা বন্ধ। বাকি হুজুরের সাথে আমি আসছি, দোস্তের সাথে আসছি একটু দেখার জন্য। এটা গদারবাগ বাগবাড়ি বলে আর কি। দোস্তের মাদ্রাসার নাম হলো গিয়া মহিদুল নুরানি মক্তব হাফিজিয়া মাদ্রাসা। সর্বশ্রেণীর ছাত্রদের জন্য হিফজ, কিতাব এবং নুরানি বিভাগ, ভর্তি এবং মাসিক বেতন সম্পূর্ণ ফ্রি। এই যে চলুন মাদ্রাসাটা ভিতরে যাই। মাশাআল্লাহ, মাদ্রাসাটা খুব সুন্দর করে সাজিয়েছে। বেনামাজির শাস্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল করিম ভাই কেমন আছেন? আপনার মাদ্রাসা তো দীর্ঘ 6 মাস হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক চেষ্টা করছি আসার জন্য, তো আজকে আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। তো আজকে দেখা হওয়ার পর আপনার সাথে মাদ্রাসায় আসছি ইনশাল্লাহ। তো ভাই মাদ্রাসা কেমন চলিতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। এখন তো ঈদের ছুটি আছে, এখানে লোকালিটি কিছু ছাত্ররা পড়ে, গরিব যারা পড়তেছে আলহামদুলিল্লাহ। আর আরও মানে অতি শীঘ্র আমি ইনশাআল্লাহ তাহলে এটা কিতাব এবং হেলথটা পুরো দমে চালু করব আলহামদুলিল্লাহ। কিছু কাজ বাকি রয়েছে মাদ্রাসার, যেটা একা মানুষ সম্ভব না আমার দ্বারা, তবে আল্লাহ তাআলা পড়াইতেছেন আলহামদুলিল্লাহ। পর্যন্ত যা দেখতেছেন আলহামদুলিল্লাহ, এবং সব আল্লাহ তাআলার রহমত হয়েছে এখন পর্যন্ত আনতে পারছি। এটা নিজের চেষ্টায় সকলের দোয়ার বরকত আর কি, আল্লাহ রহমতে। দেখেন ঘুরা মাদ্রাসাগুলোকে ফ্রি করছে, ফ্রি করছে, কারণ তাওয়াক্কুল মানুষ তাওয়াক্কুলে বয়ান করে, আর কি আমি একটু চেষ্টা করছি তাওয়াক্কুল নিজে প্র্যাকটিক্যাল করার জন্য। তো ফ্রি করার দ্বারা আপনি ছাত্র পাইছেন মোটামুটি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ মোটামুটি ছাত্র পাইছে আল্লাহ ছাত্র ঠিক আছে আলহামদুলিল্লাহ। ফ্রি এই জন্য ফ্রি করলেই যে ছাত্ররা, বিষয়টা এটা না, বিষয়টা হলো নিয়তগুল, যেটা বরকত, যেটা আমরা বহার হিসেবে পড়ছি হলো, যেহেতু আলহামদুলিল্লাহ আছে ছাত্র। অনেক পুরানা কিতাব এখানে আছে অনেক মাশাআল্লাহ। কালেকশন তো এই সাইডে ভাই কানেকশন আছে কিতাব ইনশাআল্লাহ। রেকের প্রয়োজন আছে, তো রেক লাগবে। আর কিতাবগুলো আরো আছে, কিতাব ভরে যাবে কিতাব দিয়ে ইনশাআল্লাহ তাআলা। ওই অন্যান্য তো মাদ্রাসার অনেক কাজ এখনো বাকি আছে। অনেক আলহামদুলিল্লাহ বাকি আছে। কোনো আল্লাহর বান্দা যদি কেউ কোনো কিছু দান করতে চান, এই আপনার গিয়া এখনো পর্যন্ত ফ্যানগুলো লাগানো হয় নাই গা, ফ্যান লাগানো বাকি আছে। কিছু টেবিল লাগবে, ছাত্ররা যে পড়াশোনা করে বেঞ্চগুলো লাগবে কিতাব রাখার জন্য। আপনার কোনো সহৃদয়বান ব্যক্তি যদি কিছু দান করতে চায়, হুজুরের সাথে যোগাযোগ করবে। হুজুরের মোবাইল নম্বর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, স্বইচ্ছা ইনশাল্লাহ। আল্লাহর জন্য দিন শিক্ষা হবে এখানে। কোরআন দিতে রহো আতা रहेगा, দিতে থাকো আসতে থাকো। আল্লাহর ওয়াদা আছে, বান্দা যখন আমার রাস্তায় 1 খরচ করবে আমি তাকে 10 দেব। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আলহামদুলিল্লাহ। পাল্লা দিবে। মানুষ মনে করে দানে পাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানেই বরকত হয় আলহামদুলিল্লাহ। মানুষের রুকাওয়াট সবগুলো দূর হয়ে যায়, বরং উন্নতি হয় দানে হয়। এজন্য অনেক অন্যান্য মাদ্রাসা তো বেতন নাই না, আমি এখানে টোটালি ফ্রি করছি আলহামদুলিল্লাহ। বাকি আল্লাহর মর্জি, আল্লাহ বলতে। তারপর রুমগুলো দেখেন আমার এই যে ভাই ফ্যানের ব্যবস্থা নাই কোনো মতো, ফ্যান দেওয়া ছাত্ররাই করতেছে। এই যে ফ্যান লাগাবে এখানে। আরও মাদ্রাসা ক্লাস আছে। এটা তো ভাইয়ের অফিস। এখানে পড়াশোনা কিতাব বিভাগ। এটা এখানে এই যে এখানে কিতাব বিভাগ, এই ক্লাসে কিতাব পড়া হয় ইনশাল্লাহ। হুজুরে নিজেই কিতাব পড়ায়। হেফজখানা, এই যে হেফজখানা, এইখানে ছাত্ররা পড়ে ইনশাল্লাহ। এখন তো ছুটি।
বাকি এখানে ফ্যান দুইটা প্রয়োজন, একটা ফ্যান আছে আর একটা ফ্যান লাগবে। এটা হলো গিয়া মক্তবখানা, ছোট ছোট বাচ্চারা এলেম শিক্ষা করতেছে, দিন শিক্ষা করতেছে। এখানে ফ্যানের প্রয়োজন আছে, দুইটা ফ্যানের প্রয়োজন আছে। তারপর জমিনে ফ্লোর ম্যাট আছে, তারপর বেঞ্চ আছে, অনেক অনেক কিছু কেনা বাকি আছে এখানে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যা পারছি ইনভেস্ট করছি আর কি। কোনো আল্লাহর বান্দা যদি গিয়ে ইনভেস্ট করে তো দুনিয়া এবং আখিরাতে সে সফলতা পাবে ইনশাআল্লাহ। পুরো এটাই ইয়ে নেই আলহামদুলিল্লাহ। আর মাদ্রাসা দিনের কাজে তো ব্যয় করে, এটা সবাই আমরা জানি মোটামুটি। কিতাব আছে, কোরআন শরীফ আছে, উনিও খুব সুন্দর করে এই করতেছে। বাকি সকলের দোয়ার সবচেয়ে বড় কথা, আমার যে হুজুর আছে আব্দুল করিম ভাই, উনি আমাদের সালের সাথী, 1 সাল আল্লাহ আছে সময় লাগাইছে। দারুল উলুম দেবন মাদ্রাসা থেকে ইফতাফারাক হয়েছে, ইফতাফারাক করছে দেবন থেকে না, আলহামদুলিল্লাহ। তো হুজুরকে একটু আপনারা আসবেন গতবার, এসে দেখে যাবেন, খুব সুন্দর করে হুজুরি করছে। সকলের কাছে দোয়া চাই যাতে মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে আব্দুল করিম ভাই, দিনের প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা যাতে মানে টাইম হয়ে যায়, এখান থেকেই আলেম ওলামা বের হবে, মানুষের কাছে দিন শিক্ষা দিবে। তো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।